প্রথমেই নজর রাখবো আজকের তাজা 20টি সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। অক্সিজেন পেল বাংলা ভাষা, সরকারের সিদ্ধান্ত নিয়ে কি বলছেন চন্দ্রবিন্দুর অনিন্দ থেকে চিকিৎসক কুণাল সরকার। 21 জুলাইয়ের আগে মাস্টার্স আজই চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন শুভেন্দু। এর আগে কখনো বিধানসভায় এমনটা হয়নি। শুভেন্দু বলা শেষ করতেই উঠে দাঁড়িয়ে পড়লেন ফিরহাদ। কি হল? বাংলা ভাষা নিয়ে শুভেন্দুকে চিঠি শাহের, বড় পদক্ষেপ রাজ্য সরকারের। 10 মিনিটের বৈঠকে ককরোচ জনতা পার্টিকে আশ্বাস দিলেন জেপি নাড্ডা। আপনি কি কখনো স্কমে গিয়েছেন? অভিষেকের কাছে কেন একটা জানতে চাইলেন বিচারপতি। সেপ্টেম্বর থেকে কার্যকর হবে শুভেন্দুর এই সিদ্ধান্তে ইকি থেকে বেরিয়ে এল বাংলা। 21 জুলাই বেশি গণ্ডগোল হলে কিন্তু গুলিগোলা চলবে, ভয়ঙ্কর হুঁশিয়ারি মদনের। এবার ডিউটির সময় মোবাইলে ব্যস্ত থাকলেই কড়া নির্দেশিকা কলকাতার পুলিশ কমিশনারের। কলকাতায় খেলে গিয়েছিলেন ফাইনাল, সেই ফেরান তোরেসি আবার বিশ্বকাপ জেতালেন স্পেন। শক্তি ফিরে পেল বর্ষা, এখন থেকেই জারি অ্যালার্ট, কোনো জেলা ভাসবে তুমুল বৃষ্টি। রায় একেবারে স্পষ্ট করে দিল হাইকোর্ট, এবার মেরুদণ্ডই ভেঙে গেল কালীঘাট তৃণমূলের। শেষ বিশ্বকাপের স্বপ্নভঙ্গ মেসির, ব্যক্তিগত পুরস্কারে সেরা হলেন কারা। অভিষেকের জায়গা নিলেন সুদীপ। ফার্স্ট বেঞ্চ থেকে সরে কোথায় এখন বসতে হবে তাকে। এসএসকেএমে গিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়াতে পারেন, অভিষেককে বললেন স্বাস্থ্যমন্ত্রী। সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করার সরকারি সিদ্ধান্তকে মান্যতা দিল দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে আদালতের নির্দেশ, চিকিৎসায় সহযোগিতা করতে হবে সোনমকে। সোনাম ওয়াংচুক যন্তরমন্তরের পর হাসপাতালেও অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। সোনাম ওয়াংচুক শনিবার তাঁকে যন্তরমন্তর থেকে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু মেডিকেল বুলেটিনে জানানো হয় কোনোরকম চিকিৎসা নিতে চাইছেন না সোনম। তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল সোনমের স্ত্রী, কিন্তু আদালত জানিয়েছে ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করে সরকার যে পদক্ষেপ করেছে তা কোনোভাবেই স্বেচ্ছাচারী বলা যায় না, বরং সোনমের শারীরিক অবস্থার অবনতির কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে পদক্ষেপ করা যাবে না, এমনি নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর। শনিবার আমতলার অফিসে আমতলা ফাঁড়ি অফিস বুলডোজার কাণ্ডে কলকাতা হাইকোর্টের ক্যালকাটা হাইকোর্ট দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি রবিবার ছুটির দিনই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন তাঁর আইনজীবী। প্রথমে 12টায় শুনানি শুরুর কথা থাকলেও রাজ্যের আইনজীবী উপস্থিত না থাকায় নির্ধারিত সময় শুনানি করা যায়নি। পরে 1:30টা নাগাদ ফের শুনানি শুরু হয় বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে। এরপরই অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থগিতা আদালত।